সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ব্যাঙের পা থেকে ব্যাটারির জন্ম। চমকে উঠলেন নাকি কথাটা শুনে? হ্যাঁ, চমকে ওঠার মতোই একটি কথা। অষ্টাদশ শতকে ইতালীয় বিজ্ঞানী লুইগি গ্যালভানি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন একটি মৃত ব্যাঙের পায়ে দু ধরনের ধাতব পাত স্পর্শ করলে পা দুটি অদ্ভুতভাবে খিঁচিয়ে উঠছে বা লাফিয়ে উঠছে। গ্যালভানি ভেবেছিলেন প্রাণীর শরীরে হয়তো কোনো প্রাণীজ বিদ্যুৎ বা অ্যানিম্যাল ইলেকট্রিসিটি জমা থাকে, কিন্তু এর আসলে বিজ্ঞানটা কি না? দেখো, গ্যালভানির যে ধারণা সেই সময়ের জন্য তার সঠিক মনে হলেও সেটা কিন্তু ভুল ছিল। আর এই অবজারভেশনটা ছিল কিন্তু যুগান্তকারী। তারপরে একজন বিজ্ঞানী আলেকজান্দ্রো ভোল্টা, তোমরা অনেকেই এর নাম শুনেছ, তিনি প্রমাণ করেন যে বিদ্যুৎ ব্যাঙের শরীর থেকে নয়, বরং দুটি ভিন্ন ধাতুর সংযোগ এবং ব্যাঙের শরীরের জলীয় অংশের, যেটা তড়িৎ বিশ্লেষ্য, যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলে থাকি, শরীরের যে জলীয় অংশটা, তার বিক্রিয়ার ফলেই তৈরি হচ্ছে। আর এই ধারণা থেকেই তিনি আবিষ্কার করেন পৃথিবীর প্রথম ব্যাটারি, ভোল্টাইক ফাইল। আজ আমরা যে মোবাইল, ল্যাপটপ বা রিমোটে ব্যাটারি ব্যবহার করি, তার পিছনে মূল গল্প শুরু হয়েছিল এক মৃত ব্যাঙের পা দিয়ে। এইরকম আরও মজাদার গল্প, ঘটনা জানতে হলে তোমাদের সায়েন্স টিউটর 2023 চ্যানেলে সবাইকে আসতে হবে। এবং যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের এই চ্যানেলে ডিটেলড এই তড়িৎ রসায়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে তাদের সম্পূর্ণ প্রিপারেশন বা প্রস্তুতির জন্য। তো সবাইকে আমন্ত্রণ রইল এই চ্যানেলে। তোমরা অবশ্যই এই চ্যানেলে আসবে। এরকম মজাদার কিছু গল্প আর ঘটনা নিয়ে আমি থাকছি, এসপিআর স্যার, সায়েন্স টিউটর। থ্যাংকিং ইউ অল দ্য বেস্ট।